এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি রাত্রে বেলায় ঘুমানোর আগে সূরাতুল বাকারার মাত্র 2টা আয়াত যদি তিলাওয়াত করে ঘুমায়, তার জন্য কাফাতা, পুরা রাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাফাতা, কাফাতের ব্যাখ্যায় ফাথুল বারীর মধ্যে এসেছে 3টা। কাফাতের মধ্যে কিয়ামুল লাইল, যদি কেউ সারা রাত জেগে জেগে কিয়ামুল লাইল করে, নফল ইবাদত তাহাজ্জুদ বন্দেগী করে, না করে যদি সারা রাত ঘুমিয়ে থাকে, সূরাতুল বাকারার 2টা আয়াত পড়ে যদি কেউ ঘুমিয়ে যায়, সারা রাত জেগে জেগে নফল ইবাদত তাহাজ্জুদ করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিতেন, এই 2টা আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যাওয়ার বদৌলতে আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার কাফাতা, এর অর্থ হলো সারা রাত যদি জেগে জেগে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পেত, 2টা আয়াত, মাত্র 2টা আয়াত তেলাওয়াত করে যদি কেউ ঘুমিয়ে যায়, সারা রাত তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করে হক আদায় করে তেলাওয়াত করলে যে সওয়াব পেত, সারা রাত তার আমলনামায় এই তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার কাফাতা, তৃতীয় অর্থ হলো এই 2টা আয়াত তেলাওয়াত করার কারণে সারা রাত সমস্ত প্রকার শয়তানের অনিষ্ট থেকে, এরপরে দুষ্ট জিনের আক্রমণ থেকে আল্লাহ পাক এই বাড়িকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।